আমি টিয়া আর তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ব্লগ উইথ টিয়ার আরেকটা নতুন ব্লগে। তো আজকে সরস্বতী পুজো, এখন দুপুরের 2:45 বাজে আর আমি ছাদে আছি, চুল শুকোচ্ছি। অঞ্জলি দেওয়া হয়নি কারণ বাচ্চা অনেক ছোট, তাই প্ল্যান করি না এখন আর সেই সব জিনিস। বাচ্চা মেবি 1 বছর হলে তারপর আমি ফার্দার প্ল্যান করতে পারবো ঠাকুর পুজো করানোর, বাড়িতে অঞ্জলি দেওয়ার। তো সারাদিন আজকে ওকে নিয়ে কাটলো। তো এখনও পর্যন্ত কোনো কিছু স্পেশাল হয়নি, কিন্তু একটু আজ স্পেশাল হবে। আই হোপ যে স্পেশাল হোক। আজকে আমার যে হাজব্যান্ড আছে এবং আমার হাজব্যান্ডের যে ফ্রেন্ডস আছে, ওদের প্রত্যেকের ফ্যামিলিকে নিয়ে পিকনিক হচ্ছে। এখানকার লোকাল কথায় ফিস্ট হচ্ছে। অ্যান্ড আমি এখন রেডি হব। প্রথমে ভাবলাম যে শাড়ি পরবো, কিন্তু তারপর আমার বর বললেন যে শাড়ি না পরতে, বাট সরস্বতী পুজোতে শাড়ি না পরলে না মনটা ঠিক ভালো লাগে না। তো আমি একটা গাউন বের করে রেখে এসেছি আর শাড়িও বের করে রেখে এসেছি। দেখা যাক কী পরি, এখনও ডিসিশন নিতে পারিনি, কারণ সেই বেবিকে নিয়ে যেতে হবে, আমাকে বেবিকেও দেখতে হবে। তোমরা প্রত্যেকে এনজয় করো, আমি ঈশ্বরের কাছে তাই প্রার্থনা করি। কালকে অবধি তো ওয়েদার খুব খারাপ ছিল, বাট আজকে দেখো চনমনে ওয়েদার হয়ে গেছে, রোদ উঠে গেছে। অনেকেই ওয়েট করে সরস্বতী পুজোর জন্য, স্পেশালি দ্য কাপলস। তো তাদের জন্য হয়তো ঠাকুর প্রার্থনা শুনেছেন অ্যান্ড রোদ উঠেছে। তো এখন আমিও রেডি হব অ্যান্ড আমার বরের সঙ্গে আমিও আনন্দ করতে যাব। তো থাকো আমার ভিডিওর সঙ্গে অ্যান্ড দেখো যে কী হুল্লোড় মস্তি আজকে করি। ওকে, তো আমি রেডি হয়ে ফিল্ডে এলাম। রেডি হওয়ার পর বাড়ি থেকে বের হওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ আমার রেডি হতে অনেক টাইম লেগেছে। আমি যে ড্রেসটা বের করে গেছিলাম পরবো বলে সেটা পরিনি, যে শাড়িটা বের করেছিলাম সেটাও পরিনি। তারপর আমি এটা পরলাম পেয়ার আপ করে। তো আস্তে আস্তে দেরি হয়ে গেল। আমার বর চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। অ্যান্ড এখানে আমার বরের ফ্রেন্ডসরা আছে, তাদের মধ্যে 2-3 জনের সঙ্গে আমি ভালোই কথা বলি অ্যান্ড বাকিদের সঙ্গে আমার দেখা হয় না, সো কথা হয় না। বাট আমার সঙ্গে এসছে আরেকজন, সোমা, তোমরা তো চেনোই ওকে। সৌমদার রিসেপশানে ছিল আমার সাথে। অ্যান্ড এটা হচ্ছে আমার বরের বেস্ট ফ্রেন্ডের ওয়াইফ, মিজানুদ্দার ওয়াইফ, খুব ভালো দিদি। অ্যান্ড মিজানুদ্দার মেয়ে, 1 মেয়ে 2 মেয়ে, আরেক মেয়ে কোথায় দেখি। অ্যান্ড এটা হচ্ছে মিজানুদ্দার ছোট মেয়ে। তোমার নাম কি বাবা? তামান্না। বলো। তামান্না। ফুচকা খাচ্ছে, ঝাল লেগে গেছে। তো এখানে ফুচকা খাওয়া হচ্ছে অ্যান্ড সবাই খাচ্ছে। আমার বর তো খাওয়া দাওয়া পেলে আর কিছু লাগে না, বউ লাগে না। তো সৌমদা, হ্যাঁ গুড। এই দাদাকে তো চিনি না, তোমাকে চিনি আমি, বাট এই দাদাকে চিনি না। নাম শুনেছি আমি। তো সব আমার বরের ফ্রেন্ড, সবাইকে দাদা রাখি। মিজানুদ্দা অ্যাকচুয়ালি আমার বরের বেস্ট ফ্রেন্ডকে আমি সেটা নিয়ে খুব কনফিউজ। সৌমদাকে মাঝে মাঝে মনে হয় বেস্ট ফ্রেন্ড, আর মাঝে মাঝে আমার মিজানুদ্দাকে মনে হয়। হ্যাঁ, মিজানুদ্দা জেনুইনলি খুব ভালো, সবাই ভালো, বাট মিজানুদ্দাকে আমি বেশি চিনি। হ্যাঁ, সবাই ফুচকা খাচ্ছে। তো ইনি হচ্ছে আমার বরের আরেক বন্ধু, শুভ দাদা, অ্যান্ড আমার সাবস্ক্রাইবারও। অ্যান্ড সোমার হাজব্যান্ড তোমরা সবাই জানো, মিন্টু দা, আমার পার্সোনাল খুব ফেভারিট, বউকে খুব ভালোবাসে। আমার বর জীবনে আমার কোনো ফটো স্টেটাসে দেয় না, বাট আমি দেখেছি এই দাদাকে সবসময় বইয়ের ছবি স্টেটাসে দেখতে। অ্যান্ড আমি যতদূর জানি এটা হলো চিঙ্কিদি। হ্যাঁ, চিঙ্কিদিকে আমি ফার্স্ট টাইম দেখছি, বাট সবাইকেই চিনি কারণ আমার বর প্রত্যেকের নাম নেয় আমার কাছে, কিন্তু অনেককে আর কি সামনাসামনি চিনি না। বাট এই চিঙ্কিদি জেনারেলি আমেরিকায় থাকে অ্যান্ড এসছে কয়েকদিনের জন্য, আবার চলে যাবে। বলো তোমার নাম, বলো তোমার নাম কি? তোমার নাম বলো। বলো সেতু, বলো বলো। হাই বলো, হাই বলো, হাই বলো, হাই বলো। জল খেতে। তো হচ্ছে চন্দনদা আর চিঙ্কিদির ছেলে, আমার মেয়ে। বিয়ের পরে পরিবর্তন এটাই, বিয়ের আগে এই টাইমটা আমি আমার ফ্রেন্ডসদের সঙ্গে স্পেন্ড করতাম, কিন্তু এখন বন্ধু বলছি, আমার বরের বন্ধু বান্ধব, ওদের ফ্যামিলির সঙ্গে স্পেন্ড করছি। তো এখানে রান্নাবান্না হয়েছে অ্যান্ড সব কিছু হয়ে গেছে দেখতে পাচ্ছি, যদিও আমরা অনেক লেট।
তো আমি এই ড্রেসটা পরে এসেছি, কুর্তি, স্কার্ট অ্যান্ড দুপাট্টা। এগুলো তিনটেই আলাদা আলাদা সেটের, সবগুলোকে একসাথে কম্বাইন করে পরে এসেছি। তিতি কি নেল পালিশ? এটা আমার বরের সাথে ফার্স্ট সরস্বতী পুজো। কেন গত বছর ঘুরতে যাইনি মনে নেই? সিঙ্গার খেলাম দাঁড়িয়ে রাস্তা ধারে। সরস্বতী পুজো ছিল, তাহলে কি পুজো ছিল? তো গান নেই, তাই খুব একটা আমার ভালো লাগছে না, বোরিং বোরিং লাগছে। অ্যান্ড এখানে সব এখন গোল করে বসছে, মেবি ছবি টবি তুলবে ফ্রেন্ডসের সঙ্গে, সবাই একসঙ্গে হয়েছে অনেক দিন পর। কিছু ফ্রেন্ডকে তো লাইক চন্দনদা অ্যান্ড চিঙ্কি দিকে আমি বিয়ের পরে ফার্স্ট মিট করলাম, তো আমার বিয়ে হয়ে গেছে প্রায় 3 বছর হবে। এই পিকনিকটার আয়োজনও সেই কারণেই হয়েছে, কারণ ফ্রেন্ডস গ্যাদারিং, অ্যাকচুয়ালি সবাই গ্যাদারিং করার জন্য এসছে এখানে। সব ওখানে বসে পড়েছে, সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ফটো তুলছে। এই নিয়ে আমরা ফ্যামিলি, সবাই ফ্যামিলি, আর এটা ছোট্ট ফ্যামিলি। এবার আমরা বসেছি আর সবাই দাঁড়িয়ে গেছে, ছেলেরা। আমার পাশে সোমা বসেছে, চোখ ব্যথা করছে কারণ সূর্যের একদম অপোজিটে বসেছে, তাকানোই যাচ্ছে না। একটা ছবি হয়ে গেছে, ভালো আসবে না। হ্যাঁ ভোজ খাবি? আরে ভোজ দেবো তো। তাই সোমা আর আমি ঘুরতে বেরিয়ে গেছি। হ্যাঁ, সোমার মধ্যে একটা ভালো ফ্রেন্ডকে পেয়েছি আমি। সিরিয়াসলি সোমা খুব ভালো মেয়ে। মিন্টু দা ইজ সো লাকি। তো ফাইনালি একটা মিউজিক সিস্টেমের মানে ব্যবস্থা করা হয়েছে। বিকেল নেমে এসেছে, এখন প্রায় 4:30 পৌনে 5টা বাজে। তো আমরা খাওয়া দাওয়া সেরে নেব। এই সবাই দেখো বসে পড়েছে এখানে টেবিল নিয়ে। আগে মেয়েরা খাবে, মানে সবার ওয়াইফরা খাবে, অ্যান্ড বাচ্চারা খাবে। একটা না দুটো না, ওগুলো কোন চাপ নেই। যদি কার ব্যাগ নি লাগে এক্সট্রা নিয়ে নেওয়া আছে। হ্যাঁ লাগবে অবশ্যই, এই গাড়িটা দিতে কোয়ালিটির উপর ডিপেন্ড করবে, ভালো মুচমুচে হয়। তো আমরা খেতে বসে পড়লাম আর কি, ভাই খেতে বসে পড়েছি। হাই বলে দে, হাই বলে দে, হাই বল, হাই বলে দে। কি খাইতে আসতে হলো কেন? এত জোরে হাই বল। দেখা হাতে কি বেগুন, বল বেগুনি। হ্যাঁ ঠিক আছে, প্রচুর খিদে পেয়েছে, এখন আমি খাবো। আর লাগবে না, আর লাগবে না। এত মোটা থাকলে ক্যামেরা ধরবে? দিন ভাই দে তুই দে। মেয়েও খেতে বসেছে ভোজ। খাও খাও, তুমি খাও। তো এসছে বেগুনি, পাপড় ভাজার ডাল, ভেজ ডাল, কাঁচা লবণ দাও। আমি প্রচুর লবণ খাচ্ছি, বিকজ প্রেশার লো আছে। যেটা ব্যাপার না, আমি জেনারেলি লবণ খাই, পাতে লবণ না থাকলে আমার খাওয়া কমপ্লিট হয় না। না বেগুনিতে লবণ কম। সোমা ভালো করে খাও। সোমা খাচ্ছেই না, সোমা রুটি খেয়ে পেট ভরে ফেলেছে। তো এখানে ফিশ এসছে, স্পেশালি 2টো মাছ দেওয়া হলো আমাকে, আর আমি নিয়েও নিলাম। সমান পড়ে আছে, তুই খেতে থাকে এখন। পাবদা
এই রান্না কেমন হচ্ছে বুঝে রেখেছি। হ্যাঁ রান্না কেমন হয়েছে? খাওয়ার স্পিড দেখে বোঝা যাচ্ছে যে রান্না কেমন হয়েছে। সোমাদেরকে জেনারেলি সার্ভ করে নাকি বিয়ের পর কাজের হয়েছে? বিয়ের আগে ভালো কাজ করতো, বিয়ের পরে কাজই করে না। এখানে দেখতেই পাচ্ছিস। হ্যাঁ ও লেবো উস্তাদ, ও কোনো চাপ নেই ওখানে আমার। মানুষের এদিকে মেনু কে ঠিক করেছিল? সবাই মিলে? হ্যাঁ ব্যাস ব্যাস খেয়ে নে, হ্যাঁ আচ্ছা আচ্ছা হচ্ছে না যে আমি চিপে দিই। তো মাছের এই জায়গাটা খেতে আমার ব্যাপক লাগে, এই ব্রাউন সাইডটা এখানে যেটা থাকে, দ্যাট ইজ সো টেস্টি। শোনে না শুনতে পাচ্ছে না। হ্যাঁ বিশ্বাস দিচ্ছে ওরকম বলা যায় যা উঠিয়ে তো এখানে এসছে খাসির মাংস। তো এই খাসির মাংস বেশ অনেক কয়েকটি দেওয়া হয়েছে আমাকে। আর আমার মেয়েও খাচ্ছে মাংস। বাবু মাংস খাচ্ছ? আচ্ছা খাবো হ্যাঁ সেদ্ধটা ভালো হয়েছে। তো এই হচ্ছে মাটন। আলিশা লবণটা তো একবার সে দিয়ে আসছে, সবাই জিজ্ঞাসা করে একবার একটু দেবো বাবা আমাকে দাও আমি খাই দাও। ভালো সেদ্ধ হয়েছে। বাবা গুড গা ভালো লেগেছে? মাংস খাচ্ছ? আরো খাবা? মাংস আর খাবা না? অন্ধকার হয়ে এসছে, লাইটের ব্যবস্থা নেই। আনি হলো চাটনি। বলার কারণ হচ্ছে তাড়াতাড়ি খেতে হবে, কারণ দাদারা খায়নি। বাহ নাও কই তো আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এই আমি আমার মেয়ে উঠে পড়েছে, আর আমার বর আর ওর ফ্রেন্ডসরা খেতে বসেছে। অন্ধকার নেমে এসেছে, আর এখানে তো লাইটের ব্যবস্থা করা হয়নি, তাই যে যত তাড়াতাড়ি খেতে পারে এখন খাবে। তো আমার সাথে আছে, এটা হলো ভাস্করদার ছেলে। বাবা খেতে বসেছে আর মা সার্ভ করছে, আর আমি বেবিদের সঙ্গে ঘুরছি। যায় না, শিয়াল আছে। হ্যাঁ শিয়াল ধরবে। সাদা কাটো ভালো করে লাগ না। কয়েকটা মোমবাতির ব্যবস্থা করতে পারতা, और हैरिकेन और डिम लाइट। दिखा के खाओ, इधर दिखाओ। गुड কাতরি খাও, এই চারটা মিষ্টি খেতে 1 ঘন্টা টাইম লাগে মানুষের। চাটনিটা সব আগে হয়ে যায়। তো আমি এই জাস্ট বাড়িতে এলাম অ্যান্ড এসে ফ্রেশ হলাম। আমার বর আবার গিয়েছে ওখানকার জিনিসপত্র সব গোছাতে, অ্যান্ড ভালোই লাগলো, একসঙ্গে টাইম স্পেন্ড করলাম, অনেকের সঙ্গে পরিচয় হলো, অনেকের সঙ্গে ভালো করে কথা হলো, যাদের সঙ্গে আগে কখনো কথা হয়নি ঠিকঠাক করে। সব কিছু ঠিকঠাক ছিল। সব থেকে মজাদার লাগলো কি বলো তো, সে মোবাইলে ফ্ল্যাশ লাইট দিয়ে ওরা খাবার খেলো। দ্যাট ওয়াজ আ ইন্টারেস্টিং থিং ফর মি। যদিও ওদের অসুবিধা হয়েছে, বাট আমার তো মজা লেগেছে। অ্যান্ড এই ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। অ্যান্ড তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে যদি তোমরা আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, অ্যান্ড লাইক করে দিও ভালো লাগলে, অ্যান্ড নিজের খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।